আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে, যিনি অত্যন্ত দয়ালু ও মেহেরবান। প্রিয় বন্ধুরা, আজকে আমি জানাবো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে তিনটি প্রশ্নের উত্তর পেয়ে একজন ইহুদি পাদ্রী মুসলমান হয়েছিলেন। এই ঘটনা থেকে আপনি অনেক কিছু শিখতে ও জানতে পারবেন, সেই সঙ্গে আপনার ঈমান অনেক মজবুত হবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তখন মদিনার লোকজন দলে দলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে আসছিল। তাদের সাথে একজন ইহুদি ধর্মগুরু এসেছিলেন। তার আসার একমাত্র কারণ ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই ইহুদিদের ধর্মগ্রন্থে বর্ণিত শেষ নবী কিনা তা যাচাই করতে। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনটি প্রশ্ন করেছিলেন এবং তিনটি প্রশ্নেরই সঠিক যথাযথ উত্তর পেয়ে তৎক্ষণাৎ মুসলমান হয়ে যান। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করতে ভুলবেন না। সেই সাথে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আর আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানিয়ে দিবেন। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। এই ইহুদি ছিলেন হযরত ইয়াকুব ইবনে ইউসুফ আলাইহিসসালামের বংশধর। ওনার পুরো নাম হলো আবদুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইহুদিদের ধর্মগ্রন্থ সম্পর্কে ভালোভাবে জানতেন। সেই ধর্মগ্রন্থ গবেষণা করে বর্ণিত শেষ নবীর আলামত সম্পর্কে জেনেছেন। একদিনের ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন উপস্থিত মুসলিমদের মাঝে ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলেন। সেখানে সেই ইহুদি পাদ্রী উপস্থিত হলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানি চেহারা দেখে অনুভব করতে পেরেছিলেন যে সত্যই ইনি হলেন আল্লাহর প্রেরিত শেষ নবী। সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথাগুলো শুনে কোনো প্রকার প্রশ্ন না করেই তিনি চলে গেলেন। দ্বিতীয় দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত হয়ে তার সাথে কিছুক্ষণ একান্ত আলোচনাকালে তাকে এমন কিছু প্রশ্ন করলেন যার উত্তর নবী ছাড়াও অন্য কারো পক্ষে দেওয়া সম্ভব ছিল না। এই বিষয়ে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আবদুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বসলেন এবং বললেন, আমি আপনাকে তিনটি প্রশ্ন করছি, এগুলোর উত্তর আপনি ছাড়া অন্য কেউ জানে না। প্রশ্নগুলো হলো: 1. কিয়ামতের সর্বপ্রথম আলামত কি? 2. জান্নাতবাসীদের সর্বপ্রথম কি খাবার দেওয়া হবে? 3. কি কারণে সন্তান আকৃতিতে কখনো পিতার মতো আবার কখনো মায়ের মতো হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই বিষয়গুলো সম্পর্কে এইমাত্র জিবরাইল আলাইহিস সালাম আমাকে জানিয়ে গেলেন। এর উত্তর হলো: 1. কিয়ামত নিকটবর্তী হওয়ার সর্বপ্রথম আলামত হলো লেলিহান অগ্নি, যা মানুষকে পূর্ব দিক হতে পশ্চিম দিকে ধাবিত করে নিয়ে যাবে এবং সবাইকে একত্রিত করবে। 2. সর্বপ্রথম যে খাদ্য জান্নাতবাসীর সামনে দেওয়া হবে তা হলো মাছের কলিজার বাড়তি অংশ। 3. যদি নারীর আগে পুরুষের বীর্যপাত ঘটে তবে সন্তান পিতার মতো হয়, আর যদি পুরুষের আগে নারীর বীর্যপাত ঘটে তবে সন্তান মায়ের মতো হয়। আবদুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই এবং নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথে চলার এবং বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। আমিন।